আসাটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? যেমন একবার আমরা তারেক রহমান আসবে কি আসবে না সেটা উনি বলেছেন যে উনি ওনার একা সিদ্ধান্তের উপর ডিপেন্ড না, মানে নির্ভর করে না। ঠিক তেমনি শেখ হাসিনা এখন যে দেশে আসবে তা শুধু তো শেখ হাসিনার উপর নির্ভর করছে না, এটা তো আরো অনেক কিছুর উপর, ভারতের উপর নির্ভর করছে, তারপরে আন্তর্জাতিক শক্তিগুলোর উপর নির্ভর করছে, যেহেতু আন্তর্জাতিক বলা হয় যে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব ছিল মানে জুলাই আগস্ট হওয়ার পিছনে। তো সেখানে তারপরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, সব মিলে তো ওনার আশা, উনি তারা একা বললেন আর চলে আসলেন সেরকম তো না। তারেক কিসের রহমান উপর নির্ভর করছেন বলে আপনি মনে করেন? আচ্ছা, তারেক রহমানের সাথে তুলনা করা হয়, তারেক রহমান রিলেটিভলি ইয়াং ছিলেন, এখনো সে রিলেটিভলি ইয়াং, সামনে তার বহু বছর ছিল রাজনীতি করার সুযোগ তার এখনো আছে বহু বছর। শেখ হাসিনা তো সেটা নাই। এক ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনার যে অন্যান্য দেশ ওনাকে কি কারণে ওনাকে রিইনস্টল করবে, এটা তো কারণ থাকতে হবে। অন্যান্য দেশ যেটা যেমন অনেকে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, এদের সাথে যে ওনার যে বা চায়না বলেন, এরা যে জোরালো ভাবে কোনো দাবি করতেছে যে শেখ হাসিনাকে বন্দী করে করা হয়েছে কেন, এই থেকে সরাই দেওয়া হয়েছে কেন, তার নেতা কেউ তো প্রতিবাদ করতেছে না। সুতরাং ইন্টারন্যাশনালি এটাও ঠিক যে ডিক্টেটরের পতন হলে ইন্টারন্যাশনাল যে অ্যালায়েন্সটা থাকে, সেই অ্যালায়েন্সটা মানে একটা নেটওয়ার্কের মতো থাকে, সেই নেটওয়ার্ক ভেঙে যায়, সেই নেটওয়ার্ক নাই। শুধুমাত্র ভারতের একটা ইন্টারেস্ট আছে, কারণ ভারতের ইন্টারেস্ট হলো যে ওনার যারা সমর্থক এই আওয়ামী লীগার, তারা আবার ভারতেরও সমর্থক। এবং আমাদের এখানে যে মাইনরিটি আছে আপনার 8% 10%, তারা মূলত আওয়ামী লীগ করে, আওয়ামী লীগেরই, যেহেতু এটা সেকুলার একটা আওয়ামী লীগ করে। সুতরাং ভারতের ওই একটা ইন্টারেস্ট কিন্তু আছে। শুধু ভারতের ইন্টারেস্ট থাকলে তো হবে না। আর ভারত কি চাইবে যে এখানে যুদ্ধ করে শেখ হাসিনাকে বসাই দিয়ে গেলাম? এটা তো চাইবে না। তারা একটা চাপ সৃষ্টি করতে পারে, সেটা করতেছে। এবং হয়তো তার মামলা মোকদ্দমাকে উঠাই দিতে বলবে বা করতে বলবে, মানে প্রশমন করতে বলবে রায়, হয়তো মৃত্যুদণ্ড থেকে আজীবন, এই ধরনের কিছু কিছু বিষয় হবে। কিন্তু বেসিক্যালি যে একটা ড্রাস্টিক পরিবর্তন হয়ে যাবে এই 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, সেটা প্রতীয়মান হচ্ছে না। যেটা হইতে পারতো, যেটা হতে পারতো সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নতুন করে যদি পুনর্গঠন করা যায়, নতুন করে যদি আপনি পুনর্গঠন করেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে। এবং রাজনৈতিক শক্তি হলে আজ হোক আর কাল হোক তারা কিন্তু ক্ষমতায় আসতে পারবে, কারণ বাংলাদেশের ইতিহাসে এসব নজির আছে এবং থাকবে না কেন। যদি আর আওয়ামী লীগের তো কে যে ব্যান্ড করা হচ্ছে, এটা একটা অন্যায় কাজ হচ্ছে। পার্টিকে ব্যান্ড করা যায় না। পার্টিতে থেকে যারা দুর্নীতি করছে, দুষ্কর্ম করছে, তাদেরকে আপনি ব্যান্ড করেন, জেলে দেন। কিন্তু একটা পার্টি এখানে তো সবাই ভালো কাজ করতো, তাহলে কি হতো? এই লোকগুলি তো, এই লোকগুলিকে আপনি পানিশমেন্ট দিবেন। তা না করে আপনি একটা পার্টিকে যখন দিচ্ছেন, ব্যান্ড করে দিতে চাচ্ছেন, আদালতের মাধ্যমে হোক, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভলি হোক, এটার ব্যাকফায়ার করবে, ব্যাকফায়ার করবে। এরা হয়তো জামাতের সাথে কেউ জয়েন করবে, কেউ এক্সট্রিমিজমের দিকে যাবে, একটা অরাজকতা হবে। মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড করতে হবে। তাদেরকে যদি ইনক্লুড না হয়, ইনক্লুসিভ না হয়, সেই গণতন্ত্র টেকসই হয় না। এবং আরেকটা বিষয় হলো, যারা রাজনৈতিক পোস্টকে ইউটিলাইজ করে অনেক অন্যায় করছে, দুষ্কর্ম করছে, আপনার দুর্নীতি করছে, তাদেরকে তো আপনি পানিশমেন্ট দিচ্ছেন না। আপনি কতগুলি মামলা করছেন যে মামলাগুলির মেরিট নাই। আপনি ধরুন একটা একটা ছাত্র নিহত হয়েছে, তার জন্য আপনি হয়তো 1800 লোককে মামলা দিলেন, তো ঠিক না, কারণ 1800 লক্ষ মিলে তো তাকে মারে নাই। এবং যারা মদত দিছে তাদেরকে আপনি যেমন ধরেন এই এই যে সাংবাদিকরা, মুন্নি শাহ বলেন, আপনি বলেন মোজাম্মেল বাবু, এই যে অনেক সাংবাদিক আছে, তাদেরকে আপনারা হত্যা মামলা দিয়ে জেলে রাখছেন, কিংবা দুই একজন জামিনে আছে, পালায় আছে বা এক ধরনের। এটা কেন? এরা তো হত্যা করে নাই, এরা চাটুকারিতা করছে। যদি চাটুকারিতা করার জন্য কি আপনি জেলে নিতে পারেন? চাটুকারিতা আমাদের যে সিআরপিসি আছে, সিআরপিসি তে কোন ধারায় চাটুকারিতার জন্য 5 বছর জেল হয়, 2 বছর জেল হয়, তাদের প্রসিকিউট করা যায়? এগুলিকে ওইভাবেই করতে হবে যে সাংবাদিকতায় থেকে তারা যারা আপনার ঠিক মতো সাংবাদিকতা করে নাই সেই দৃষ্টিতে আসেন, তারা যদি দুর্নীতি করে থাকে আপনি দুর্নীতি মামলা দেন। কিন্তু এরা হত্যা করছে, এই কথাগুলি বলে আর অনেকগুলি সাংবাদিক তো এখন আপনি জেলে আছে, অনেক সাংবাদিক জেলে আছে, তাদেরকে আপনার হেনস্থা করা হচ্ছে। এটা আমি মনে করি কি এটা ঠিক না।
যে যে অপরাধ করছে তাদের সেই অপরাধের শাস্তি দেন। Even তারা চাটুকারিতা করছে, even যে